হারামি করে হারামি সময় দেবো তোরে আমার ধরে সময় দাও আমার কথা শোন আমার জামাই এই মারি স্যার কবে মু জানা বুই না তো কবরে গেছে কেন খারাপ খারাপ জানা আমার কথা শুন আমার বিবি হইয়া যা তাই তোরে না টাকা পয়সা সোনা দানা তারপরে আদরে আদরে করে বইরে দি তোরে বড়াইতে সাধারণ বুই না এক তো কবরে গেছে দাঁড়া বুই না আজকে তোর পাইলে দাঁড়া মারি গেছে কিন্তু বাবারে বাবারে ওই কাপড় তো বাড়িতে দিলাম কাপড় কইছে আরে তোমার বইয়ের কাপড়টাই তো ঠিক করতেছি হয়ে গেছে দাঁড়াও নিয়ে যাও দাঁড়াও একটা নিয়ে দাঁড়াও জামা তো বানাই দিলাম না লাগলে আবার নিয়ে এসো ঠিক করে দিমুনি কি যে বলেন ভাবি আপনি জামা বানাইলে ওই জামা দ্বিতীয়বার ঠিক করা লাগে না নাও তোমার বউ টাকা দিয়ে গেছিল ধরো শুনেন ভাবি আমার ছোট বোনের জামা বানাইতে দেবো আমি খুব সুন্দর করে বানাই দিয়ে ওই যে আমি কতগুলা কাপড় উঠামো ভাবছি তাই বাইরে থেকে তোমার কাপড় কিনুন লাগবো না যদি আমার কাছেই জামা বানাও আমার কাছ থেকে কাপড় নিয়ে তারপরে একেবারে বানাইতে পারবা তাহলে আরো ভালো হইলো ভাবি তাহলে আর দূরে কোথাও যাইতে হইব না তাহলে আপনি ভালো থাকেন তাহলে এখন আমি আসি যাও কি গো কই তুমি কত বেলা হইলো এখনো কি ঘুমে থেকে উঠো নাই কি গো আমার পঙ্গু মহারাজ এতক্ষণে তোমার ঘুম ভাঙলো তুই আমার লগে মজা লস না রাগ করো না তুমি স্যার আমার আছে কে কও আচ্ছা শুনো এই যে ব্লাউজটা শিকদার বাড়িতে দিয়ে এসো আর আসার সময় মাসুম গো বাড়িতে একটু যাও যা দেখো মাসুমের বউ আছে কিনা থাকলে ওর কাছ থেকে টাকা নিয়ে তারপর কয়টা বাজার সদাই করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে এটা টাকা দিয়ে গেছে আরে হ শিকদার বাড়ি টাকা কি বাকি থাকে শিকদারের বউটা যে ভালো শিকদারের পোলার বউ যখনই যা বানায় তার আগেই টাকা দিয়ে যায় এই যে ধরো সাবধানে দেখে শুনে যাও এমনি ল্যাংরা মানুষ আবার কোন জায়গায় পড়ে কোন অঘটন ঘটাও তারপর তো আবার তোমার নিয়ে দৌড়াইতে হইব আচ্ছা চিন্তা করো না আমি দেখে শুনে যাবো না আচ্ছা সাবধানে যাও তাড়াতাড়ি এইসব বইরো আচ্ছা আর অনেক ডেলিভারি দিতে হইব আই এই কি হয়েছে কাকা আই বেটা তুই আমার এখান থেকে যাইতেছস তুই দেখতেছস না শিকদার সাহেব যায় তুই আমার সালাম দিছস সালাম তো কাকা সবার জন্য আসে না সালাম আসে না মানে এই বেটা এই তল্লাটি আমার মতো জ্ঞানী গুণী সম্মানী মানুষ আর দ্বিতীয়টা আছে তুই শিকদারের লগে বেয়াদবি করস ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বাবা এটা সালাম দিল না ধমক দিল সালাম দেবো সুন্দর করে আসসালামু আলাইকুম শিকদার সাহেব যাইকে সালাম তো আদায় করছি কি রে খারা এখানে গরুরে খাওয়াইতে আসছস বসি দিয়া খাওয়া বসি নাই কাকি বাজার যে বসে আনতে হবো তো বসি নাই সেটা কবি না তো যা বাজারে গিয়ে বসি টুসি নিয়ে গিয়া একটু নাই বসি তো আগে কবি না আমারে কিরে জন্টু কি খবর মা হ্যাঁ তোমার কাছে কিছু টাকা হইব টাকা টাকা দিয়ে কি করবি বাজান মা একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইতে চাইছিলাম ঘরে বয়ে থাকতে আর ভালো লাগতেছে না একটা কাজ বাজ করলে একটু ভালো লাগবো ও ভালোই তো আমি চাই তোর একটা চাকরি হোক বাজান হমা বাবার যতই থাক নিজের তো কিছু করা দরকার শুন বাবা তুই গিয়ে রেডিও আমি টাকা দিতে আসছি আচ্ছা মা শোন তুই বাজারে গিয়া বেশি করে বসি লই যাবি দেরি করবি না কিন্তু তাড়াতাড়ি যা যা এসে যাও তাহলে সাবধানে যাইও আচ্ছা ঠিক আছে তুমি সাবধান থাকো মা আসি তাইলে আচ্ছা বাবা দোয়া করো দোয়া কর যাতে চাকরিটা হয় শুন বাবা
তোর লেগে তো আমি দোয়া করি যেন তোর ভালো একটা চাকরি হয়। আর শোন, যাওয়ার সময় তোর দাদার কবরস্থান দিয়ে একটু যাইস, দোয়া দেয় নিয়ে যাইস। আচ্ছা মা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আর হইলো তোমার বৌমারে দেখে রেখো। আচ্ছা মা আসি তাইলে। আচ্ছা বাবা, সাবধানে যাইস। ঠিক আছে। সাবধানে যাইও। আচ্ছা বৌমা, তুমি ঘরে যাও, আমি রান্না করে যাই। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছো? হ্যাঁ ভাবি, এই যে তোমার কাপড়টা। রানছেন ভালো মতো সিলাইছে তো? হ্যাঁ দেখে নেন। দেখি দেখি ভাই তো। হ্যাঁ আবার ব্লাউজটা ভালো সিলাই। ধারা সুন্দর হয়েছে তো। চাচি, আপনার বোন এত বড় বাড়ি ঘর ছাইরা এই পোলার ভরে নিয়ে এই বাড়িতে থাকে, ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। বাবা রে, যার যার সংসারের জ্বালা হ্যাঁ এই বুঝে। কি কইতেছে চাচি? চাচা তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো মানুষ। হ, তোমার চাচা যে কত ভালো মানুষ এটা আমি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা ঠিক আছে চাচি, আপনাকে সংসারের ভিতরে কথা নাইবা শুনলাম। আমি আসি, ওই যে মাসুমের বাড়িতে আবার যাইতে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই ভালো থাকেন। রমিজের বউ, আসসালামু আলাইকুম চাচা, আপনি আমগো বাইতে বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। আসতে হয়, তুমি আমার প্রতিবেশী না। তারপরে আবার রমিজরে আমি খুব পছন্দ করি। আচ্ছা বাদ দাও, বিষয় হয়েছে কি, তোমার নামটাও যেমন খুশি, তুমি দেখতেও এমন খুশি খুশি। চাচা আপনার কি কিছু সেলাই করানো লাগবো? সেলাই? ব্যাগ টেক তো দেখতেছি না। না হ্যাঁ, আমার পাঞ্জাবিটা সেলাই করে দাও। কই পাঞ্জাবি তো সিরাটিরা দেখতেছি না। আসলে সিরছে তো আমার কলিজা, ওইটা তুমি দেখতে পারতেছো না। হয়েছে কি, গত রাইতে তোমার স্বপ্নে দেখছি। স্বপ্নে কি কি দেখছি ওইটা তোমার নাই কইলাম, তাই কই সকালে যাই আই আমার রাইতের স্বপ্নটা বাস্তব করে আই। চাচা আপনি উঠেন তো উঠেন, আপনার মতি গতি আমার ভালো লাগতেছে না, উঠেন উঠেন। আরে উঠ মুই তো ইয়া। আরে রমিত যে, হ্যাঁ কাকা, কখন আইছেন? এই তো আইলাম আর কি। তো ভাবলাম যে তুমি তো পঙ্গু, সংসারটা ভালো করে চলে না, তাই ওই চেয়ারম্যানের সাথে কথা কইয়া তোমার একটা পঙ্গু ভাতার ব্যবস্থা করে দিই। না না, আমগো এসব লাগবো না, আমরা যেমনি চলতেছি অনেক ভালো আছি। না না কাকা যখন দিবার চাইতেছে দিক না, নিয়ে নেই। না, আমগো কোনো পঙ্গু ভাতা টাতা লাগবো না, আমরা যেমনি আছি এমনি অনেক ভালো চলতেছে আমগো সংসার। তুমি আমার এত পর মনে করো কেন? আমরা তো কাছের মানুষ। রমেশ, তোর বউটা খুব ভালো আর লক্ষ্মী, দেখতে অনেক মিষ্টি, তো যত্ন করিস। যত্নের অভাবে অনেক ভালো জিনিসও অনেক সময় নষ্ট হয়ে যায়। ঠিকই কইছেন কাকা, ও আমার সংসারের জন্য আসলেই লক্ষ্মী। এই যে সংসারটা আমি পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে ও যে কেমনে হাল ধরছে, এই দর্জি মেশিন চালায়া আমার সংসারটা চালায়, আমি ওর নিয়ে অনেক গর্ব করি কাকা। থামো, তোমারে কি কইছি আমগো সংসারের কথা বাইরে মানুষের সামনে কনে লেগা? আহা, আমার তুমি বাইরের মানুষ মনে করো কেন? আমি তো তোমার খুব কাছের মানুষ। ইয়ে, তোমাকে জন্য চিন্তা ভাবনা করি দেখেই তো এই রমিজের পঙ্গু ভাতার কথাটা কইলাম। তো যাই হোক, কোনো ঠায় ঠেকা হইলে আমারে কইও, আর কেউ না থাকুক আমি তোমাকে পাশে আছি। রমিজ, হ্যাঁ আমি যাই রে। আচ্ছা ঠিক আছে কাকা। তোমার তো সবসময় ঘরের কথা বাইরে না করলে হইলো না। দাও বাজার দাও, কোনোদিন একটা কিছু শিখাইতে পারলাম না। বুঝলাম না, খুশি আবার এরকম চেইতে রইল কেন? বুঝছি, ওর মনটা মনে হয় খারাপ। খুশি খুশি, মা, ও মা, সালমা, কই তোমরা? মা, আমার চাকরি হয়েছে। কি কর বাজার? মা, আলহামদুলিল্লাহ, চাকরি হয়েছে। আমি খুব খুশি হয়েছি বাজার, আমি খুব খুশি হয়েছি। মা, ফাইলটা একটু ধরো, এই খবরটা আবার আরেকজনকে দিয়ে আসি। না, কারোর কোনো খবর টবর দেওয়া লাগবে না। তুমি বুঝবা না মা, যেটা কইটাও না, খবরটা একটু দিয়ে আসেন। আম্মা হে চাকরি পাইছে, হ্যাঁ হ্যাঁ বাপের কাছে কইবার নিতে আপনি আর বাধা দেন। এত খুশির একটা সংবাদ, তার না বললে কি আর চলে? বৌমা, ধরো এটা নিয়ে ঘরে যাও। চল না। ও
তার মানে সালামের মায়ের সাথে রহিমের পোলার ইটিস পিটিস চলে, ওইটা নিয়েই সালিশ। মানুষের চরিত্র কি এত খারাপ? হ্যাঁ, একদিন সবারই মরণ লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো সালিশ আইতাছি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে? আপনার বাড়িতে আমি থাকতে আসি নাই, একটা খুশির সংবাদ দিতে আইছিলাম। খুশির সংবাদ? তোদের কাছ থেকে খুশির সংবাদ শোনার ইচ্ছাও আমার নাই, বিশেষ করে তোর কাছ থেকে, তোর মায়ের কাছ থেকে। আচ্ছা ক, কিসের খুশির সংবাদ? আমার চাকরি হয়েছে। কি চাকরি? এই শিখদের বাড়িতেই 8-10 জনের চাকরি করে, 8-10 জন কামলা আছে, আর তুই করবি মানুষের কামলাগিরি? অবশ্য ঠিক আছে, তোর এইরকমই হওয়া উচিত। তোর আর তোর মায়ের আমার সত্যি দেখতে ইচ্ছে করে না, এই যেদের জন্য দেখতে ইচ্ছে করে না। যা, তোর এই খুশি সংবাদ শুনে আমি খুশি হই না। এটা তোমার বাড়ির ওই কামলার চাকরি না, এটা অফিসিয়াল চাকরি, মাসে 50,000 টাকা বেতন। শোনো, তুমি আমার মায়ের সাথে যে অন্যায় করছো, এটা আমি জীবনও করবো না। তোর মায়ের কথা একবারের জন্য আমার সামনে কইবি না। এই শিখদার রে সারা গ্রামবাসী সম্মান করে, তারা আমার পূজা করে। আর তোর মায় আমারে মনে করে চরিত্রহীন। আরে এই শিখদারের মতো ভালো চরিত্রের লোক এই তলতে আরেকজন আছে? নাই। যাও না এখান থেকে। শোনো বাবা, তোমার একটা কথা বলি, মানুষ তোমার সালাম দিতে পারে, সম্মান করতে পারে, এটা কিন্তু ভিতর থেকে না। আর চাকরিটা পাইছি, সময় মতন আমি মিষ্টি পাঠাই দিব না। লাগবো না তোকে মিষ্টি, লাগবো না। তোরা যদি মিষ্টি পাঠাস, ওই মিষ্টির ভিতরে তোর মায় বিষও ভরে দিবা। বিষ দিয়ে মারতে হইব না, তুমি তো এমনি মরে গেছো গা। রবিক, আমি এখন একটা সালিশে যাইতাছি, বিকালে আবার ওই নারী কল্যাণ সমিতির একটা মিটিং আছে। তুই তো জানোস নারী কল্যাণের জন্য আমার নানান কিছুই করণ লাগে। আহিস। আচ্ছা খুশি, খুশি কি হলো? কথা কইতেছ না কেন? কি কথা কম আমি আপনার লগে? জান যাইয়া ঘরের সংসারের কথা মানুষের যায় কোন, আমার লগে কথা কোন লাগবো না। আচ্ছা, তাছাড়া কাছে নাইলে আমি একটু তোমার নামে কইছি, তোমার উঁচা করার কইছি, আমি কি মিথ্যা কথা কইছি? সবই তো সত্যি কথাই কইছি। বেশি সত্যি কথা কইয়া আমার উষা করতে যায় নিজে তো একেবারে নিচা হয়ে গেছেন। আপনার কেউ কইছে আপনি আমার উষা করেন? সংসারের কথা কোনোদিন বাইরে কইতে হয় না, এটা কি আপনার মাথায় নাই? আচ্ছা চাচা তো ভালো মানুষ, উনি আমাদের জন্য দেখো কত কি করতেছে, আমারে পঙ্গু ভাতা করে দিতেছে, এটা তো ভালো কাজ। তার কাছে না হয় তোমার নামে একটু কইছি, একটু ভালো কথাই কইছি, তাতে এত রাগ করার কি হলো কও? উনি ভালো মানুষ না? উনি যদি ভালো মানুষই হইতো তাহলে উনার সংসারে এই অবস্থা কেন? উনার বউ, ছেলে আর ছেলে বউ নিয়ে আলাদা থাকে কে? এই লোকটা ভালো না দেখেই কিন্তু আলাদা থাকে। আর চাচি আমারে কয়েকদিন আগেও কইছিল এই লোকটার চরিত্র তেমন একটা ভালো না, জেনে যায় হ্যাঁ মাইয়া মানুষের দিকে নজর দেয়। এইটা তো তুমি ঠিকই কইছো, এইটা তো আমি কোনো সময় ভাইবা দেখি নাই। আর চাচিও কইলো হ্যার সংসারের জ্বালা নাকি হেই বোঝে। ঠিকই কইছে, যার যার সংসারের জ্বালা একমাত্র সেই বুঝে, বাইরের মানুষ কি বুঝবো? দেখো এই জন্যই আমি কই আমগো ভাতাটাতে এইসব কিছু লাগবো না। আর সাইদা যারা উপকার করে এইসব মানুষের মনের মধ্যে শয়তানি থাকে। আচ্ছা ঠিক আছে, আমি এই কথা দিতেছি, আমি আর এই সংসারিক পারিবারিক ব্যাপারে কারোর সাথে কোনো কথা কব না, বুঝলো তো? এবার আমার খুশিটা খুশি তো? খুশি। তোমার একটা কথা কই, তুমি পঙ্গু হইলে কি হইছে? তুমি আমার কাছে আমার মাথার উপরে ছায়া, আমার বট গাছ। আমি কখনো চাই না তুমি কারো কাছে ছোট হয়ে যাও। তুমি তো আমার স্বামী, তুমি যেমনই হও আমি মন ভাবি তোমার সাথে অনেক খুশি। এটা আমি জানি। চলো তোমার গোসল করে দিই। গোসল করে দিবা? হ্যাঁ। আচ্ছা আমি টিউবওয়েলের উপরে যাইতেছি, তুমি আও। ঠিক আছে, আমি ড্রাই খেতেছি। আসো। হারামির ঘরে হারামি সময় দেও তোরে। আমার ঘরে সময় দাও। আমার কথা শোন। আমার জামাই আই মারি স্যার। কবে মু জানা। বুই না তো কবরে গেছে কেন? হারাম জানা। তোর আমি খারাপ কিছু কই নাই। ওই লেগরা সংসার কয়দিন করবি? আমার কথা শুন, আমার বিবি হইয়া যা, তাই তোরে না টাকা পয়সা সোনা দানা, তারপরে আদরে আদরে বইরে দি। তোরে বহাইতে সাদর বুই না এক পা কবরে গেছে। দাঁড়া বুই না আজকে তোর পাইলে দাঁড়া। মারি গেছ না কিন্তু। বাবারে বাবারে। আল্লাহ
বুইড়ার ঘরে বুইড়া, এত বয়স হইছে এখনো এনার্জি কমে নাই, দৌড়ায় পারি না। তোরে আরেকদিন পায়া লই, তোরে আমি মুসলমানি করামু। শয়তানের ঘরে শয়তান। কি ব্যাপার, বললাম পোলা এত বড় চাকরি করে নিজে কামের শরীর মতো কাজকর্ম করতেছো, দেমাক টেমাক কইমা গেছে নাকি? শুনেন, আমি কামের শরীর মতন কাম করি, নাহলে যা খুশি তা করি। আপনার দরকার আছে এসবের? দরকার নাই, তাই চোখের সামনে পড়লেও কইলাম। কিসের আমার দরকার? তবে কোনো বিষয়ে কিছু জানার আগ্রহ আমার নাই। আমগো কোনো বিষয়ে আপনার আগ্রহ থাকবে কি লিগে? আপনি তো নিজের লুই পইরা আছেন। আমি কি করি না না করি ওসব খবর না লইয়া নিজের খবরটা লন। আজকে সকালে শুনলাম ওই যে খুশি দর্জি আছে না, হে আপনার দৌড়ানি দিছে লাড়ি লইয়া। আপনি মনে করছেন আপনার কোনো খবরই আমি পাই না? না ওই ওটা একটা পাগলি দৌড়ানি দিছে। পাগলে কিনা করে, ছাগলে কিনা খায়, তাতে কি হয়েছে আমার? ও পাগলি দৌড়ানি দিছে কি আপনি দৌড় দিলেন না? আপনি কিচ্ছু করেন না, আপনি বালা মানুষ। আমি না সব জানি, আপনার সম্বন্ধে আমার সব জানা আছে। থাম, তোর একটা কথাও শুনতে চাই না। একটা কথা মনে রাখিস, তোর পোলা চাকরি করে ঠিক আছে, কিন্তু তুই সারা জীবন এই চাকরানিগিরি করে এইখানে। শুনেন, নিজের সংসারের কাম নিজে করি, ওটা আবার চাকরা নাকি? তা আপনার থেকে না দূরে থেকে আমি অনেক ভালো আছি। থাক, তুই ভালো থাক, আমিও খুব ভালো আছি। তোর মুখও আমার দেখতে ইচ্ছে করে, খুবই জানি কোন হালকা। আপনার মুখটা মনে আমার খুব দেখতে ইচ্ছা করে। গন্ডার একটা, লজ্জা শরম কিচ্ছু নাই, আর ব্যান ব্যান করে আইতে পুছাম। খুশি আবার কই গেল? খুশি ঘরে গেল নাকি? আজ করে মাইরেই ফালাইতাম, জানো আর একটা। খুশি হ্যাঁ, সবার দিকে কোন নজর দিতে দিতে এই পর্যন্ত। কি কি হয়েছে? তুমি এরকম করে হাঁপায় আইতেছো, আবার চিল্লাইতেছো। ছিলাম না, কি করবো কত? তোমার যে সেদিন আমি ভালো লেগা কইলাম, বেশি ভালো মানুষ ভালো না, এত পীড়িত ভালো না। তোমারে নাকি সে ল্যাংড়া ভাতা দিব। ওই বেটা কি খারাপ জানো? ওই বেটা একটা লুচ্চা, ওই বেটা একটা খারাপ। বাড়ির মধ্যে এসে আমার দিকে কোন নজর দেয়, আমারে খারাপ খারাপ ইঙ্গিত দেয়, খারাপ কথা কয়ে যায়। আবার কয় কি না আমার দেখলে আর ভালো লাগে, পরনের মধ্যে নাকি কেমন ভালোবাসা আর ভালোবাসা জাগে, এসব কয়ে গেছে। পরে দিয়েছিলাম ওর আজকে লাঠি নিয়ে তাড়া করছিলাম, একটু লেগা ধরতে পারি নাই। সৌদি খালি পারতাম, ওর মাথা আমি ফাটাই ছাড়তাম। এত বড় কথা, যারে আমি চাচা বলে বানি, সেই রকম তোমার দিকে কোন নজর দেয়? নাউজুবিল্লাহ। আসলে কি কম, আমার কপালটাই খারাপ। আজ তোমার এই স্বামী পঙ্গু দেখা সবাই তোমার সুযোগ লইতে আসে। আরে তুমি কামতাছো কেন? তুমি পঙ্গু না, তুমি তো আমার মহারাজা। তুমি প্রতিবাদ করতে পারো আর না পারো, আমি তোরে সাইডা দিব না। আমি দরকার হইলে যেই জায়গায় সবচেয়ে বড় বিচার বহে সেই জায়গায় হ্যাঁ বিচার নিয়ে যাবো। হ্যাঁ মান্যগণ্য লোক না, মানুষের সামনে মুখোশ পড়ে থাকে, হ্যাঁ মানুষের বিচার করে। হ্যাঁ বিচার যারা করতে পারবো আমি হ্যাঁ কাছে যাবো। আমি দরকার হলে বড় জায়গায় যাবো, যাই হ্যাঁ নামে বিচার দিব। বড় জায়গা বলতে কই যেতে চাইতেছ? আমি পরিষদে যাবো, ওই জায়গায় মেম্বার চেয়ারম্যান আমি দেখবো হ্যাঁ কি বিচারটা খালি করে। ইয়া মানে আমি কই কি, মেম্বার পরিষদে না গিয়া আমরা একটু চাচির কাছে বিষয়টা জানাই। চাচির কাছে গেলে কি হইব? চাচি কি কোনো সমাধান দিতে পারবো? আমার মনে হয় কোনো না কোনো সমাধান সে দিব। চাচি অনেক ভালো মানুষ। আচ্ছা বাদ দাও, আগে যাই, পরেরটা পরে দেখুন যাবো কি হয়। আচ্ছা ঠিক চলো, আছে। আস্তে আস্তে আসো। আম্মা, তোমার একটা কথা কইতাম, শোনো মা। কথা রে বাপ, অনেকদিন তো আব্বার সাথে আলাদা রইলা, এবার একটু মিলা দাও না। কি কষ্ট তুই? তোর বাপের লগে মিলবো মানে হঠাৎ এই কথা কইতাছিস তুই? আম্মা, আমি আপনার কোলারে কইছি, আব্বাতে তো অনেকদিন দূরে থাকলেন, আর কতদিন থাকবেন কোন? আমি যতদিন বাঁচমু ততদিন ওই লোকটার থেকে আমি অনেক দূরে থাকবো। কোনোদিনও ওই লোকটার লগে আমার লগে মিল হইব না। মা, মানুষ তো আর সবসময় একরকম থাকে না, পরিবর্তনও তো হইতে পারে। দুবাই বাদা না মা। হ্যাঁ, মানুষ একরকম থাকে না, কিন্তু ওই লোকটা কোনোদিনও শুধরাইব না, আর ওই লোকটার লগে আমার কোনোদিনও মিল হইব না। হ্যাঁ, একটু ভাইবা দেখেন, আব্বার তখন বয়স হয়েছে, এখন তো একটু হইলেও পরিবর্তন হয়েছে। আপনি একটু চিন্তা করে দেখেন আম্মা। বৌমা, হ্যার উপর আমার কোনো রাগ না তো। তোমার স্বামী যদি এরকম করতো তখন তুমি বুঝতে পারতা আমি কি জ্বালার মধ্যে আছি, আমারটা আমিই বুঝি।
থাক বৌমা, এসব কথা বাদ দাও। তুমি যাও, সংসারের কাজ কাম আছে এগুলো করো গিয়া। চাচি ওয়ালাইকুম সালাম। তোমরা এনে চাচি আমরা একটা বিচার নিয়ে আইছি। বিচার? কির বিচার? চাচি কেমনে যে কথাটা কই তো না কইও থাকতে পারতেছি না। এই চাচা যান খুশির দিকে বদনজর দিছে, তারে উল্টা পাল্টা কথা কয়। এইটা কোনো কথা চাচি কন? কিরে, তোর বাপে বলে বদলায়া গেছে? তোর বাপে দেখ ওনারা কি নালিশ নিয়ে আইছে। এই লোকটার চরিত্র কোনোদিনও বদলাইব না, এই কারণে আমি 7 বছর তার থেকে আলাদা থাকতে বাধ্য হয়েছি। দেখেন তো চাচি, চাচারে আমি কত সম্মান করি, সেও আমার ছেলের মতোই দেখতো। কিন্তু খুশি যেদিন থেকে আমার ঘরে আইছে সেদিন থেকে আমার বাড়িতে একটু বেশি যাতায়াত করতো। আমি মনে করতাম ছেলের মতো দেখে, এই জন্য মনে হয়। কিন্তু হ্যার মনে যে এরকম কুসংস্কার বর করছে সেটা আমি বুঝতে পারিনি। আজকে যখন খুশি আমারে কইলো, আমার উপরে তো আসমান ভেঙে পড়ছে। আচ্ছা, খুশি তো হ্যার ছেলের বউয়ের মতো, তারে কি এইসব কুপ্রস্তাব দেওয়া ঠিক হয়েছে চাচি? কন্ত দেখি। বাবারে, যাগো চরিত্র খারাপ, তাগো মা এই কি আর বউ এই কি, কি কইতাম আমি? এত খারাপ মানুষ আমার জীবন আমি দেখি নাই। চাচি, আপনার স্বামীরে আমি চাচা কয়ে ডাক, সে তো বাবার মতো। চাচা যে এই কাজটা করবে আমি কোনোদিন কল্পনাও করি নাই। সে আঙ্গ বাড়িতে যায়, আমি কোনোদিন তার সাথে খারাপ ব্যবহার করি না। চা পানি যা থাকে আমি তাই তারে খাইতে দিই। কিন্তু উনি আস্তে আস্তে এমনভাবে আমার দিকে নজর দেওয়া শুরু করলো, আর প্রতিদিন আমগো বাড়ি একবার করে যাতায়াত শুরু করলো। তারপর থেকে একটু একটু সন্দেহ হলো। আর 2 দিন ধরে তো সে আমার দিকে এমনভাবে চাইতেছে, এমনভাবে খারাপ আকার ইঙ্গিত করতেছে, আমি আর আপনার করে কি কমু, আমি নিজের মুখে কইতে পারবো না। আর আজকে তো সে লিমিট ছাড়াই গেছে। চাচি, আমি কিন্তু আপনার কাছে আইতে চাই নাই। আমি জানতাম আপনার কাছে চাইলে আপনি কিছু করতে পারবেন না। 7 বছরেও যারা ঠিক করতে পারেন নাই, তারা 7 ঘন্টা আপনি কি শিক্ষা দিবেন? আপনাকে জামাই আমার জোর করে নিয়ে এলো, বললো চাচির কাছে যাই, আগে দেখি চাচি কি করে, যদি সমাধান না পাই পরেরটা পরে দেখুন যাইব। বৌমা, আমি কি সমাধান করমু আর কি করমু, যা করার তোমরাই করো, আমি এর ভিতরে নাই। ঠিক আছে চাচি, আমরা আইছিলাম আপনার কাছে। আপনি যেহেতু কিছু করতেই পারবেন না, তাহলে আমগো বিচার আমরাও আদায় করে নেব। দরকার হইলে জেনে যাওয়ার লাগে হনেই যাবো। সবচাইতে বড় মানুষটি দিয়ে বিচার বহমু, তাও আমি আমার বিচার পাওয়াই ছাড়বো। আসুন। কিরে, তুই না কইছিলি তোর বাপে বললে ভালো হয়ে গেছে? এই নি ভালো আর লক্ষণ। খারাপ মানুষ না কোনোদিন ভালো হয় না। আবার বয়স হইতেছে কিন্তু ভালো হইতেছে না। তোমার বাপে ভালো ঠিকই হইব, সেদিন মাইন কাছে পাই পড়বো, সেদিন দেখবার পথ খুঁজে পাইব না, সেদিনই ভালো হইব তোমার বাপ। ভালো আছেন? ভালো আছি। কি নেই? আমার বাড়ি আলি একটা মেসকি বানাবার দিছে, এই কাজটা ভালো করে করে। আচ্ছা ঠিক আছে, করমুনি। আচ্ছা, আপনি 2 দিন পরে নিয়ে যান। ঠিক আছে, আনলে আপনার বোরে পাঠাই দেন। আচ্ছা। আইবার কইছিলাম না। কালকে যে দৌড়ানি দিছ, ভাবলাম যে এদিকে রামু না। বিশ্বাস করো, তোমার বাড়ির পাশ দিয়ে যখন যাইতেছিলাম তখন মনে হইল কিসে যেন আমার টানে, তাই সুরসুর করে চলে আইলাম। মাইরে আপনারা টানে, মাইর খাইবেন যে। এলাকার মানুষ একটু পরে জড়ো হইয়া বিচার বসাইব। বিচার চালিছে আপনার যা আইব তাই শাস্তি আপনি পাইবেন, চিন্তা করেন না। আচ্ছা খুশি, তোর কাছে আমি বেশি কিছু চাই না। তোরে আমার কাছে বিয়া বাবার কই না, তুই খালি খুশি হইয়া আমারে তুই খালি একটু খুশি করবি। হাত চালুন কইতাছি, লজ্জা লাগে না? কালকে নেই যে লাঠি দিয়ে আপনার দৌড়ানি দিলাম, এরপরে আবার কোন লজ্জা কোন মুখ নিয়ে আপনি আমার সামনে দাঁড়াইছেন? বয়স বাড়ছে তো, আগের মতো লজ্জা সব করে না, এই জন্যই বারবার তোর কাছেই ফিরাই। শোন, আমার মনটা একবারে শুকায় মরুভূমির মতো হয়ে গেছে। তুই যদি আমার কথা শুনোস, আমি মনে করবো মরুভূমির মধ্যে একবার বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়াইব, একটু পরে যখন গ্রামের মানুষ মিলিয়া বেবাকতে মিলিয়া বিচার সালিশ বহাইব তখন বুঝবেন। সালিশের ভয় আমার দেহে কাম নাই। আমি করি 10 গ্রামের মাতাব্বরি, আমার দেহা সালিশের ভয় কেরা কেরা আমার বিচার করবো? বাপেরও বাপ থাকে, এটা কিন্তু আপনি ভুলে যায়েন না। রাখ, আমার বাপে তো কোন কালে মরছে, বাপে চলে গেছে, এখন আমার সময়। শোন, আমার কথা মাইনা নেই, চল করে চল। হ্যাঁ, একটা পঙ্গু লোক আমার থাপ্পড় মারে, আমার দিন কি এত খারাপ যাইতাছে? হয় শিকদার, তোর ভালো দিন শেষ, তোর এখন খারাপ দিন আইতাছে। তোর বিচার আমি মেম্বার চেয়ারম্যানের কাছে দিয়ে রাখছি,
তোর বিচার আজকেই হইব। কেউ আমার বিচার করবো না, কেউ করবো না। শোন, খোলা করি তোর একটা কথা কই। আমি চাইছিলাম তোর সংসারে একটু সাহায্য করবো, তার বিনিময়ে তোর বললোক একটু সময় কাটাবো। তুইও ভাইবা দেখ, কাম কাজ করবার পারস না, আমার প্রস্তাবে রাজি হইলে জীবনটা ভালো হয়ে যাইব। আরে হারামি, আমার ভাবতে অবাক লাগে তুই আমার চাচা। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর দিক নজর দিস। শিকদার, সারা জীবন তোমাদের সাথে নিয়ে কত মানুষের বিচার সালিশ করলাম, এবার দেখছি তোমার বিচার আমার করতে হচ্ছে। বড়ই কষ্ট পায়, বড়ই দুঃখজনক। চেয়ারম্যান সাহেব, আপনার লোকে কত বিচারেই গেলাম, আমার কি ওইরকম চরিত্র নাকি? এর আসলে মিছা কথা কইতাছি। আরে আমি সবই জানি, তুমি যে কি করতে পারো আর না পারো এটা সবই আমার ভালো জানা আছে। এই রমেশ, তুমি বলো তো ও কি করেছে? কাকা, উনি যে জঘন্য অপরাধ করছে এটা আমার মুখে কইতেও খুব ঘৃণা লাগতেছে, কিন্তু বিচার যেহেতু বইছে কইতে তো বই। উনি আমার পাড়াপড়শি চাচা হইলেও আপন চাচার মতোই মানতাম ওনারে, কিন্তু উনি আমার সেই মুখটা রাখে নাই। উনি প্রায় প্রতিদিনই আমার বাড়িতে আসে। আমি মনে করতাম হয়তো আমি পঙ্গু মানুষ, এই জন্য আমার খবর টবর রাখতে আসে, কিন্তু আমি যখন জানলাম যে আসলে ওনার কুনজর পড়ছে আমার বউর উপরে, তখন তো আসমান ভাঙিয়া পড়ছে আমার উপরে। যে আমি যারা চাচা মানি সে এইরকম কুপ্রস্তাব নিয়ে এলো আমার বউর কাছে, এটা কোনো কথা কাকা কন? কি শিকদার, রমেশ যা বলছে তা কি সত্যি? চেয়ারম্যান সাহেব, আপনার লগে যে বিচার সালিশ করি, আমার চরিত্র সম্পর্কে আপনি তো জানেন, আমার চরিত্র খারাপ না। ওরা ওরা মিছা কথা কয়। আরে থামো, তোমার লজ্জা থাকা উচিত। তোমার এত সুন্দর একটা সংসার থাকতে তুমি তোমার মেয়ের বয়সী একটা মেয়ের দিকে কোন নজর দাও? তোমার লজ্জা করেন? এই লোকটারে দেখলে কেউ কেউ কইব এর চরিত্র এত খারাপ। এই লোকটারে আমি আমার বাবার মতো জানি, আর সে কিনা আমার দিকে কোন নজর দিছে। দেখেন চাচা, তার পরিবারটা ছন্ন ছাড়া, পরিবার থাকে এক জায়গায়, এই লোকটা থাকে নিজের বাড়িতে আরেক জায়গায়। একটু লজ্জা সরম নাই, আবার এই দিকে জোয়ান জোর মাইয়াগো দিকে কুনজর দেয়। শুনেন, এই লোকটারে না আমি অনেক বুঝাইছি, কোনোদিনও শুনে নাই। এই শিকদারে বউ, তুমি কও এখন এই শিকদারে কি বিচারটা করতে পারি? শুনেন, ওনারে যেহেতু অনেক বুঝাইছি, উনি বুঝই মানে না, তাইলে ওনারে জুতার মালা দিয়া এলাকার মধ্যে ঘুরাইয়া দেখান, তারপরে মানুষ বুঝবো যে উনি কত বড় অন্যায় করছে। কাকা, আমি ছোট মানুষ একটা কথা কই, মানে জুতার মালা পরানো ঠিক হইব না। উনি একজন সম্মানী মানুষ, আর যাই হোক, মানে জুতার মালা দিলে ওনার এই মান সম্মান কিছু থাকবো না, কারণ উনি খারাপ হইবার পারে, আমরা তো আসলে খারাপ না। এর ভালো হয় উনার পরিবারের সাথে মিলাই দিলে, আর যেন কোনোদিন কোনো মাইয়াগো দিকে বদনজর না দিতে পারে। এই শিকদার, তোমার যদি লজ্জা শরম থাকে তাহলে তুমি সিদ্ধান্ত নাও, এখন তুমি কি করবা? চেয়ারম্যান সাহেব, আমি বুঝবার পারছি আমি আসলে কত বড় অন্যায় করছি। আমার চরিত্র খারাপ বইলাই আজ এই পর্যন্ত আইছি। আমি আমার পরিবারের সাথে অনেক দুর্ব্যবহার করছি, অন্যায় করছি। 7টা বছর ধরে আমার বউটারে অন্য বাড়িতে রাখছি। আমার পোলার বউ সহ সে আলাদা থাকে। আমি কাজটা একেবারেই খারাপ করছি। তো আমি কথা দিতেছি, এই ভালো মানুষগুলোর মতো আমিও ভালো হইবার চাই। আমি জীবনে আর কোনোদিন খারাপ কাজ করব না, আমি কোনো মন্দ কাজের কাজ দেব না। এই যে দেখেন, আমি এতটা জঘন্য কাজ করার পরেও রমিজের বউ আমার মাফ করে দিছে। ওরা কত বড় মনের অধিকারী, আমার চোখটা তো খুইলা গেছে। বাজান, তগবুরে আমি অনেক অন্যায় করছি, তোর মার উপরে অনেক অন্যায় করছি, তোর আমার মাফ করে দিস। আব্বা, মাপ চাইতে হইব না। আমি চাই তুমি আবার আমাদের সবার সাথে সুন্দরভাবে থাকো, সুন্দরভাবে সংসার করো, এটাই আমার কাম্য। সিদ্ধার, আমি খুশি হইলাম তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। একটা কথা মনে রাখবা, তুমি যদি তোমার সংসারে সুখ চাও তাহলে তুমিও সুখী হবা, এবং তোমার সংসারের সুখটাই বড় সুখ, এটাই পরম সুখ। ঠিক আছে চেয়ারম্যান, আমার লাগে দোয়া করবেন। আমি এখন থেকে সংসারই হব।